এখনো এই পারভেজের পরিবারকে তারা তার সন্তানকে হারিয়েছে, কিন্তু এখনো অজ্ঞাত নাম্বার থেকে তাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পারভেজের ছোট বোন তিনি মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন ঢাকায়, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে, কিন্তু এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু আমরা অতীব দুঃখের সহিত লক্ষ্য করছি, বিগত 8.5 মাসে এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক অবনতি পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে এবং এই নির্দলীয় সরকারের সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান। কিন্তু আমরা ছাত্রদলের প্রশ্নে আপোষহীন। আপনারা এমন কোনো কিছু করবেন না, নীরব থাকবেন না যে ছাত্রদলকে প্রতিবাদী হতে হয়। আমরা যদি প্রতিবাদী হই, এই বাংলাদেশে অনেকেরই অনেক সমস্যায় নিপতিত হবে। আমরা ভাইদের হারিয়েছি, ভাইকে হারিয়েছি, কিন্তু তার বোনকে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। যদি সেই নিরাপত্তায় কোনো গাফিলতি আমরা লক্ষ্য করি, আমরা আমাদের মতো করে পদক্ষেপ নেব। পরিবারকে আশ্বস্ত করেছি, তার বোন মাইলস্টোন কলেজে পড়াশোনা করবে এবং ছাত্রদল তার সার্বক্ষণিক খবর রাখবে। তারপরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়, সেজন্য আমি আপনাদের মাধ্যমে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এখনই যথোপযুক্ত পদক্ষেপ নেয়। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল তাদেরকে অবশ্যই সহযোগিতা করব। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট, যিনি কষ্ট করে উপার্জন করে তার সন্তানকে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে বেসরকারি পড়াশোনা করিয়েছেন, তার সন্তানকে হারিয়ে তিনি বাক্যুদ্ধ। এর মাঝে আবার তার ছোট বোনকে হয়রানি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে যাদের ফাঁসির আসামি করা, মানে যাদেরকে আসামি করা হয়েছে তাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে তাকে দেখে নেওয়া। সেজন্য আপনাদের মাধ্যমে আমি আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী দৃষ্টি আকর্ষণ করছি, যদি পারভেজের বোনের কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হয়, অবশ্যই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী তার দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, নির্দলীয় সরকারকে দায়িত্ব নিতে হবে। যদি আর কোনো ব্যত্যয় ঘটে, বাংলাদেশ জাতীয় ছাত্রদল নিশ্চিত করতে চায় আমরা আমাদের মতো করে এর বিরুদ্ধে ব্যবস্থা। এই বিকেলে পারভেজ হত্যার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব, তাদেরকে যেন মামলার আসামি করা না হয়, সেজন্য তারা সর্বদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছে। এগুলো আপনারা দেখেছেন। পরবর্তীতে রাতে তারা যে প্রেস কনফারেন্স করলো, এটি আমি তাদের নেতৃত্বের ইনম্যাচুরিটি মনে করব এবং তারা নেতৃত্বের ব্যর্থতা হিসেবে আমরা দেখব যে তারা সরাসরি অস্বীকার করেছে। পরবর্তীতে যখন সিসি ক্যামেরা ফুটেজ পাবলিশড হলো, তারপরে যখন দেখা গেল যে হ্যাঁ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ করে 2 জন সরাসরি জড়িত এবং বেশ কয়েকজন আশেপাশে ছিল, তখন তারা এরপর থেকে তাদের কোনো স্টেটমেন্ট নাই। তাদের আন্দোলন সময় অভিজ্ঞতা খুবই কম সময়ের এবং আমি বিশ্বাস করি তারা ধীরে ধীরে এগুলো পরিপূর্ণতা লাভ করবে। কিন্তু এই পর্যায়ে তারা খুবই নেতৃত্বের ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দায় সারাগুছের কথা বলেছে এবং আমি আশা করছি একটি হত্যাকাণ্ড নিয়ে এ ধরনের মিথ্যাচার করা, এটি কিন্তু ধীরে ধীরে সাধারণ শিক্ষিতা পুরোপুরি তাদের উপর যে সামান্যতম আস্থা রয়েছে, সেই আস্থার সংকট দেখা দেবে। যে কোনো ঘটনায় তাদেরকে সঠিক তথ্য প্রদানের আহ্বান জানাই এবং এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।